আজকের এই সময়টুকু নিজের ঘরটাকে একটু গুছিয়ে নিজের মনটাকেও হালকা করে নেওয়ার চেষ্টা। প্রিয় আপুরা, আসসালামু আলাইকুম। কাছে দূরে যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছেন সবাইকে আমার অনেক ভালোবাসা জানাচ্ছি। আপুরা, আগের ভিডিওতে আপনাদের বলেছিলাম আমার এলোমেলো ঘরটাকে গোছানোর ভিডিওটা আমি এর পরের ভিডিওতে শেয়ার করব। তাই আজকের এই গোছানো মুহূর্তগুলোই আপনাদের সাথে ভাগ করে নিচ্ছি। জানি না কেমন লাগবে, দয়া করে ভুল ভ্রান্তি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো যাই হোক, আজ আমি আস্তে আস্তে ঘরটা গুছিয়ে নিচ্ছি। যেগুলো দরকার নেই সেগুলো সরিয়ে দিচ্ছি, আর যেগুলো এলোমেলো হয়েছিল সেগুলো ঠিক করে নিজের জায়গায় রেখে দিচ্ছি। আস্তে আস্তে করে দেখবেন ঘরটা অনেকটাই পরিপাটি হয়ে উঠেছে। একটা জিনিস খেয়াল করে দেখেছি, একই ধরনের জিনিস যদি আলাদা আলাদা জায়গায় থাকে তাহলে পরে খুঁজে পেতে অনেক সমস্যা হয়। তাই আমি চেষ্টা করি একই জিনিসগুলো একসাথে রাখতে, এতে ঘরও গোছানো থাকে এবং নিজেরও সুবিধা হয়, তাই না আপুরা? আরেকটা অভ্যাস খুব কাজে দেয়, সব কাজ একদিন না রেখে প্রতিদিন অল্প অল্প করে গুছিয়ে নেওয়া। এতে করে ঘর কখনো বেশি এলোমেলো হয় না, আর নিজের চাপও কম হয়। আমি আসলে এইটাই করি। তো যাই হোক, দেখতে দেখতে আমি আমার ওয়ারড্রবটা গুছিয়ে ফেলেছি। এইবার আসলাম পড়ার টেবিলের কাছে। আসলে বাচ্চা কাচ্চা থাকলে যা হয়, প্রতিদিন গোছালেও গুছিয়ে রাখা হয় না, এলোমেলো হবেই। তাদের একটা সমস্যা, তারা এক জায়গার জিনিস আর এক জায়গায় রাখবেই। ঠিক করে যে জিনিসটা যদি যেখান থেকে নেয় সেখানে আবার প্রয়োজন শেষ হলে রেখে দেয়, তাহলে কিন্তু সবার কষ্ট কম হয়। কিন্তু এটা তো বলাই বাহুল্য, তা তো তারা রাখবেই না। তো যাই হোক দর্শক, আমি পুরো ঘরটায় প্রায় আস্তে আস্তে গুছিয়ে ফেলেছি, কিন্তু এক ভিডিওতে আমি পুরো ঘরটা গোছানো দেখাতে পারিনি। কারণ যদি আমি পুরো ভিডিওটা এক ভিডিওতে দেখাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই আমি দুইটা অংশে ভাগ করে নিয়েছি। আজকে দেখছেন এর প্রথম অংশ, এবং পরে আমি বাকি ঘরগুলো গোছানো দেখাবো ইনশাআল্লাহ। কারণ এতে করে এক ভিডিওতে যদি আমি সব কিছু দেখানোর চেষ্টা করি তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এবং আপনাদের দেখার একদমই আগ্রহ থাকবে না। তাই আমি এই ঘর গোছানোর পার্টটাকে দুই ভাগে ভাগ করে নিয়েছি। প্রিয় আপুরা আমার, আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসলে আমরা যখন নিজেরা কাজ করি তখন ততটা বুঝতে পারি না, কিন্তু অন্য কারো চোখে যখন দেখি তখন সেই গোছানোটা দেখতে আলাদা রকম একটা সুন্দর লাগে। তখন নিজেরও ইচ্ছা করে, আচ্ছা আমার টেবিলটা বা আমার এই কর্নারটা বা আমার এই আসবাবপত্রটা যদি এভাবে একটু পরিবর্তন করে গুছিয়ে নিই কতই সুন্দর লাগবে। প্রিয় আপুরা, এই ছোট ছোট পরিবর্তনগুলোই আসলে ঘরের সৌন্দর্যটাই বাড়িয়ে দেয়। তাই আপনাদের একটা লাইক আর একটা কমেন্ট আমার জন্য অনেক বড় অনুপ্রেরণা। দয়া করে অবশ্যই আমার পাশে থাকবেন। আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের সাপোর্টই আমার এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। তো যাই হোক, আজকে এই পর্যন্ত। আস্তে আস্তে আমি আমার পুরো ঘরটায় গুছিয়ে নিচ্ছি, কিন্তু ওই যে প্রথমেই বললাম এক ভিডিওতে দেখানো সম্ভব না। তাই যদি আমার পরের ঘর গোছানোর ভিডিওটা আবার দেখতে চান অবশ্যই আমার সাথে থাকবেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আপনাদের জন্য আমার অনেক দোয়া থাকলো, আপনারাও আমার পরিবারের জন্য দোয়া করবেন। আজ এই পর্যন্তই। অন্য কোনো দিন আবার অন্য কোনো একটা নতুন ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সামনে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আপনাদের সুস্থতা কামনা করছি। আজ এখানেই বিদায়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।